নমস্কার, টিআর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে আপনারা সবাই কেমন আছেন বলুন? আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বারে বারে জল খাবেন। আজ অনেকদিন পর মাংস খেতে ইচ্ছে করলো, আজ দশমী। তো আমি আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। তেলের উপর লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এদিকে আলু ভাজা ওদিকে হচ্ছে, আমি এদিকে মাংসটাকে একটু মশলা টশলা দিয়ে মাখিয়ে রাখছি। হলুদ, লবণ, তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটা হওয়ার জন্য। আমি আমার সাথে সাথে খেতে পারি না, এটাই হলো আমার প্রবলেম। তবে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াটাই ভালো এই গরমে। তবে একটু জিরের গুঁড়ো, সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। এরপর মাখাতে মাখাতে মনে পড়লি আমি তো আদা রসুন বাটা দিইনি। তারপর আদা রসুন বাটা দিয়ে মাখাচ্ছি। মাখানো হয়ে গেছে। ওদিকে আমার আলু ভাজাও প্রায় হয়ে এসছে, তখন লাল লাল হয়ে গেছে আলুগুলো। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি তেলের উপর একটু তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পর আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজছি। প্রায় দেখুন লাল লাল হয়ে এসছে। এবার আমি টমেটো দেবো। টমেটো দিয়ে ভাজছি। টমেটোটা হয়ে এসছে, পেঁয়াজও হয়ে গেছে, টমেটোও হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। আগে থেকে সমস্ত মশলা দিয়ে মাখানো ছিল, মাংসটা দিয়ে এবার কষাচ্ছি। দেখুন কষানো প্রায় হয়ে এসছে। এদিকে ভাতও হয়ে গেছে আমার, মাংসটা কষানো চলছে। তবে এই গরমে আপনারা বাড়ি থেকে না বেরোতে পারলে বেরোবেন না। গ্রীষ্মের দাবদাহ শুরু হয়েছে। প্রত্যেকে পারলে একটা করে গাছ লাগাবেন বাড়িতে। প্রত্যেকেই যদি একটা করে গাছ লাগায় তাতেই অনেক। এরপর জল দিয়ে দিলাম। কষানো হয়ে যাওয়ার পর কিছু ঝোল করব এই গরমে, পাতলা ঝোল। দেখুন আমার মাংস হয়ে এসছে, প্রায় ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম। কেমন লাগলো জানাবেন সবাই। এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।